সত্যি বলছি বন্ধুরা, জমিটাই এত কাদা, আমি ঠিক করে হাঁটতেও পারছিলাম না। কি কি ভাবছেন, আমি আবার কাদায় কাদায় কোথায় বেরিয়ে পড়েছি? আর এই জায়গাটাই বা কোথায়? তো হ্যালো বন্ধুরা, আমি মিস্টার রাম, আর আজকে আমি এসেছি জমি চাষ করতে। তো প্রতি বছর বর্ষা এলেই আমাদের এই দ্বারকেশ্বর নদী ফুলে ফেঁপে ওঠে, আর মানুষের কোনো ভোগান্তির শেষ থাকে না। তাই আমাদেরকে নদী পার করে ওপারে যেতে এভাবেই জীবন হাতে করে নদী পারাপার করতে হয়। আর আমি ওই দিন কিছুটা বাধ্য হয়েই নদী পার করে বড়ডঙ্গল যাচ্ছিলাম। সত্যি কথা বলতে আমার মতো এরকম অনেকেই কোনো বিকল্প পথ না পাওয়ায় এরকম ঝুঁকিপূর্ণভাবে নদী পারাপার করে থাকেন। তো যাই হোক, ওপারের সব কাজ কমপ্লিট করে আমি যখন ফিরছিলাম তখন সামনের এই প্রকৃতির দৃশ্যটা দেখে আমি তো পুরো অবাক হয়ে গেছি। আমার তো মনে হচ্ছিল আমি ওই সাদা বকগুলোর মাঝে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দুহাত মিলে চিৎকার করে উঠি, আর ওই সাদা বকগুলো আমাকে ঘিরে উড়ে বেড়াক। আর তাই নিজেকে কন্ট্রোল করতে না পেরে আমি এগিয়ে গেলাম সেই বকগুলোর দিকে। তবে সামনে আসার পরই ব্যাপারটা আমি একটু ভালো করে বুঝতে পারলাম। জমিতে রোটার চলাতে মাটির নিচু থেকে কেঁচো এবং পোকামাকড় মাটির ওপরে উঠে এসেছে, আর সেইগুলো খাওয়ার জন্যই এই বকগুলো ভিড় জমিয়েছে। তবে আমি কিন্তু এই ব্যাপারটাকে খুব ভালোভাবে লক্ষ্য করছিলাম, আর এই প্রাকৃতিক সুন্দর দৃশ্যটাকে দারুণ এনজয় করছিলাম। সত্যি কথা বলতে বন্ধুরা, আমরা গ্রামের ছেলেরা কিন্তু এইসব দিক থেকে খুবই লাকি। আর শহর বলতে বোঝাই তো শুধুই কংক্রিটের জঙ্গল, সেখানে এইরকম দৃশ্য যেন ডুমুর গাছে ফুল দেখার মতো। তো যাই হোক, এইসবের চক্করে আমি হাঁটতে হাঁটতে যে একদম কাদা পেরিয়ে মাঠের মধ্যিখানে চলে এসেছি সেটা বুঝতেই পারিনি। আর তাই বাড়ি ফিরতে হবে ভেবে কিছুটা নির্ঝরের স্বপ্নভঙ্গের মতো জমির থেকে রাস্তার দিকে উঠে আসলাম। এখন আপনারাই বলুন বন্ধুরা, এরকম একটা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে মাথায় গামছা বেঁধে মাঠে চাষ করতে ইচ্ছা যায় কি যায় না? কমেন্ট করে আমাদেরকে জানান।